দই জমতে লাগবে মাত্র 20 মিনিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহি কিচেন। আজকে চায়ের কাপেই পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। আর এই দই কাটার পর দই থেকে কোনো প্রকার পানি বের হবে না। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় দই তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু এভাবেই পারফেক্ট মিষ্টি দই বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এতে করে টক দইয়ের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে তা ঝরে যাবে। আর অবশ্যই এভাবে টক দইয়ের পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি 1 লিটার তরল দুধ। এই দুধটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে চুলার মিডিয়াম আঁচে জাল করে নিব। আর দুধটা জাল করতে করতে যদি উপরে এভাবে সর পড়ে যায়, এ পর্যায়ে সরটাকে ভেঙে দিয়ে দুধের সাথে মিলিয়ে নিতে হবে। দুধটা জাল করে এখানে আমি অর্ধেকটা করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিব। আর এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেখে দিব একটা সাইডে। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ চিনি। আর মিষ্টি দইতে কিন্তু অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তাই 5 টেবিল চিনি কিন্তু এখানে পারফেক্ট আছে। চুলার মিডিয়াম আঁচে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা যাতে পুড়ে না যায় এ বিষয়টাও খেয়াল রাখতে হবে, এতে করে দইটা খেতে তিতা লাগবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে জাল করে নেওয়া সেই দুধ। এখন দিয়ে দিয়েছি যে গুঁড়া দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর 1 মিনিটের মতো জাল করে নিব। ক্যারামেলটা যখন গলে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এভাবেই দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, এতে করে উপর থেকে সর বেঁধে যাবে না। এরই মধ্যে কিন্তু টক দই থেকে সমস্ত পানিটা ঝরে গেছে। আর প্রথম অবস্থায় আমি বাটিতে ছাঁকনিটা রেখেছিলাম, এতে করে পানিটা ঝরতে অসুবিধা হচ্ছিল, তাই আমি গ্লাসের উপর ছাঁকনিটা রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই টক দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই তো টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাপে দই ছেদ করব সেখানে আমি এখান থেকে কিছুটা দই নিয়ে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হিটপ্রুফ পাত্রেই দইগুলো ছেদ করে নিতে পারেন, যেহেতু দইগুলো চুলায় বসাবো। এরই মধ্যে কিন্তু দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আর এ পর্যায়ে দুধের টেম্পারেচারটা থাকতে হবে কুসুম গরমের থেকে একটু বেশি গরম। এখন টক দইটা দিয়ে দিয়েছি আর টক দইটাকে এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে কাপের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিব। এখানে একটা হাঁড়ি খুব ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ডের ওপর একটা স্টিলের প্লেট দিয়ে দিয়েছি। এখন দইয়ের কাপগুলো একে একে দিয়ে দিচ্ছি। হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিয়ে জাল করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট জাল করে নেওয়ার পর আরও 20 মিনিট আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এরপর ঢাকনাটা উঠিয়ে এখান থেকে একটা কাপ আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এই দইয়ের কাপগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। ফ্রিজ থেকে আমি দইয়ের কাপগুলো বের করে নিয়েছি। এখান থেকে একটা কাপের দই আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই দইগুলো কাটার পর কোনো প্রকার পানি বের হবে না। অল্প সময়ের মধ্যে ঘরেই কিন্তু এভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।